সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। বরগুনা শহরের একটি ইকো ফরেস্ট সুরঞ্জনা, যেখানে প্রেম ও প্রকৃতি একসাথে খেলা করে। আপনি প্রকৃতি ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, আবার প্রেমিকার হাত ধরে গহীন জঙ্গলে হেঁটে বেড়াতে চান, তাহলে সুরঞ্জনা ইকো ফরেস্ট আপনার জন্য। প্রেমিকার কোলে মাথা রেখে জীবনানন্দের কবিতা পড়তে চান, নক্ষত্রের রূপালী আলোয় হারাতে চান, তাহলে চলুন ঘুরে আসি বরগুনা শহর আর সুরঞ্জনা ইকো ফরেস্ট। প্রাণ খুলে দুটো কথা বলার জায়গা পায় না, শান্তি মতো কথা বলার স্থান নেই। এখানে এসে কবিতা পড়বে, কথা বলবে, প্রেম করবে, হাসবে। বাহ, চমৎকার। ঝালকাঠি ভ্রমণ শেষ করে রওনা দিয়েছি বরগুনার উদ্দেশ্যে। এখন আমরা বরিশাল। কীর্তনখোলা নদী, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল বিশ্ববিদ্যালয় পেরিয়ে আমরা ছুটে চলেছি। বাকেরগঞ্জ থেকে ডানে বরগুনার রাস্তায় যেতে না যেতেই চোখ জুড়ে সবুজের সমারোহ। রাস্তার দুধারেই অনেক গাছগাছালি। যাই হোক, আমাদের বরগুনা পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। শুভ সকাল ফ্রম বরগুনা, তাই না? আমরা গতকালকে ছিলাম ঝালকাঠিতে, এখন বরগুনায়। আজকে বরগুনায় ঘুরে বেড়াবো আর কালকে থাকবো কুয়াকাটায়। তো আমরা ছিলাম জেলা পরিষদের ডাকবাংলোতে। এই ডাকবাংলো থেকে আমরা এখন বের হয়ে পুরো বরগুনা শহরের মধ্যে যতটুকু সম্ভব সেইটুকুই ঘোরাফেরা করব। বরগুনায় আরও খুব চমৎকার কিছু প্লেস আছে, পাথরঘাটা, তারপরে লাল কাঁকড়া সমুদ্র সৈকত। সেইগুলোতে আমাদের আসলে আজকে যাওয়া হবে না, সেই সময় আমাদের নেই, ওটা অন্য কোনো ট্যুরের জন্য রেখে দিলাম। আর আজকে শুধু বরগুনা শহরটুকু আমরা খুব ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করব। চলো আগে যাই, দেখি কি আছে। ঠিক আছে, ওকে? হ্যাঁ, বরগুনা শহরের মাঝ দিয়ে খুব ছোট্ট সরু একটা নদী প্রবাহিত হয়েছে, এটার নাম খাগদন। এইটা পার হলাম, পার হয়ে আমরা শহরের ভিতরে যাচ্ছি এখন। এই শহর ঘুরে ঘুরে আমরা নদীর পাড়ে চলে যাব, তারপর সেখানে কিছু পার্ক আছে সেইগুলোতে ঘুরবো। মানে আসলে এই শহরের ভিতরেই থাকবো আজকে, অনেক দূরে কোথাও যাব না। আর শহরটা সকাল 9টা বাজে এখন, বাট অনেক বিজি তাই মনে হচ্ছে, তাই না বাবা? অনেক ভিড়। আমরা সুরঞ্জনা ইকো ফরেস্টে যাব, কিন্তু তার আগে খুব কাছাকাছি নাকি একটা পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসি, তারপর সুরঞ্জনায় যাব। আমরা বরগুনা শহরে এসেছি। কালকের আবহাওয়া ভালো ছিল, আজকেও ভালো, কিন্তু আকাশে অনেক মেঘ। হ্যাঁ, আকাশ জুড়ে মেঘ করেছে, মেঘগুলো কালো হয়ে আছে। আর আজকে যেহেতু আমরা শিশু, তাই আমরা প্রথমে যাব শিশু পার্কে। হ্যাঁ, তো এই যে মনে হয় চলে এসেছে, কিন্তু খোলা আছে কিনা সন্দেহ। বন্ধ। এখানে লেখা পার্ক খোলা আছে, পার্ক বন্ধ আছে। গেটে যেহেতু তালা দেওয়া, তাহলে আমরা নিচেরটাই ধরে নিলাম, দুইটাই লিখে রাখছে। এখন কিছু করার নাই, এটা বন্ধ আছে, তাহলে আমাদের এটা আজকে দেখা হবে না। আপনি এই এলাকার না? আমি এই এলাকার না। হ্যাঁ, এই এলাকার না। আমার তো এই এলাকার রিক্সাওয়ালা লাগবে, যারা সব অলিগলি সব চেনে। আপনারা তো চেনেন না, আপনি সব। আমরা আবার বাজারে ফেরত আসলাম, তাই না বাবা? দেখি এখন আর কোথায় কোথায় ঘোরা যায় দেখি। এইবার আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়েছি, সুরঞ্জনা ফরেস্ট। এবার আমরা জঙ্গলের মধ্যে যাব। হ্যাঁ, বরগুনাতে এটা খুব চমৎকার একটা জায়গা। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা এখন যেদিকে যাচ্ছি এইদিকে একটি ফেরিঘাটও আছে, বড়ইতলি ফেরিঘাট, বিষখালী নদীর তীরে। এবং এই বিষখালী নদীর তীরে এই বরগুনা শহর অবস্থিত। আর বরগুনার যে নামকরণ, সেটার সাথেও এই বিষখালী নদীর একটা সম্পর্ক আছে, সেটাও পরে বলছি। ওইখানে যাই, আগে নদীর পাশে যাই। নদীর পাশে না গিয়ে নদীর কথা বলতে ভালো লাগবে না। আগে আমরা যাই, গিয়ে তারপরে সুরঞ্জনা ফরেস্টে যাই, বিষখালী নদীর পাড়ে যাই, তখন অনেক গল্প হবে, নাকি বাবা? এইদিকের রাস্তাগুলো বেশ ভালো। এমনিতে আমরা যখন বরগুনা শহরে এসেছি কালকে বরিশাল থেকে, তখনও পুরো রাস্তাটাই ভালোই ছিল, বেশ ভালো ছিল। এখন আমরা যাচ্ছি, এখানেও রাস্তা অনেক চমৎকার, নদীর পাশ দিয়ে। হ্যাঁ, খাগদান নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। বড়ইতলা ঢালুয়া যে রোড ফেরিঘাট গেছে, সেখানে এসে ডান পাশে আমাদেরকে নেমে যেতে হবে। এইদিকে ইটের রাস্তা, এই রাস্তা দিয়ে কিছু দূর গেলে আমরা পৌঁছে যাব সুরঞ্জনা।
সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি। এখন আমরা একদম ভিতরে চলে এসেছি, গ্রামের মধ্যে বলা যায়। বাবা কত গাছপালা দেখেছো? এই এলাকায় প্রচুর গাছপালা। ওই যে দেখো, ওই পাশে দেখো, ওই যে দেখো কত গাছপালা। গাছপালা থাকলে কি হয় বলো তো বাবা, আরেকবার বললা। গাছপালা থাকলে যেমন শহর ঠান্ডা হয়, তেমন আমাদের মাথায় পানি দিলে আমাদের মাথাও ঠান্ডা হয়। হ্যাঁ বাহ, এবি কথা বলেছো। এবং খুবই চমৎকার রাস্তা, আমরা যাচ্ছি। দেখি টিকিট, দেখি কত টাকা টিকিট নিল। হ্যাঁ 50 টাকা টিকিট নিয়েছে। চলো চলো ভিতরে যাই। তার মানে এর ভিতরে ঢুকলে আমরা প্রকৃতির সাথে একটা চমৎকার মেলবন্ধন দেখতে পাবো মনে হচ্ছে। হ্যাঁ আমরা ভিতরে ঢুকি, ভিতরে ঢুকতেই সবুজে ভরপুর একদম। প্রকৃতির সাথে বসবাস করার জন্য এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে আশেপাশে প্রচুর গাছপালা, অনেক অনেক, মানে ন্যাচারাল ভাইবটা রেখে যতটা সম্ভব এটা ইকো ফ্রেন্ডলি করা যায় ঠিক সেরকমটাই করা হয়েছে। এবং আশেপাশে যেখানে দেখতেছি খুব চমৎকার চমৎকার করে ছোট ছোট বসার প্লেস কটেজের মতো করা আছে। হ্যাঁ এই পাশটাতে খুবই চমৎকার। আমরা হরিণ দেখলাম, হরিণ দেখার পর এখন হচ্ছে বাঘ, জিরাফ, এগুলো আরও কী কী আছে দেখবো। সবে আর্টিফিশিয়াল, কিন্তু জঙ্গলটা তো আর আর্টিফিশিয়াল না, জঙ্গলটা একদম ন্যাচারাল। গভীর জঙ্গল পর্যন্ত যাওয়ার জন্য কাঠের পথ তৈরি করা আছে। কোনো কোনো পথের শেষে বসার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর, নিরিবিলি বসে থাকা যায়। যদিও জঙ্গলের দিকে তাকালে গা ছমছম করে, তবুও গাছের গায়ে লতা পাতায় সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ভিতরে মানুষজন একটা একদম পুরো জঙ্গলি ভাইব, ফরেস্ট ভাইব পাচ্ছে। এটা যেমন ভালো, আবার এটাও ঠিক যে এটা তো আসলে ন্যাচারালি একটা জঙ্গলই ছিল। সেটার ভিতরে এভাবে মানুষ ঢুকেছে বিনোদনের জন্য, না ঢুকলে ইট উইল বি মোর ন্যাচারাল। কিন্তু তখন তো এটার ভিতরে এসে আর দেখা যেত না। তবে আমরা যেটা দেখছি, জঙ্গলকে নষ্ট না করে, গাছপালা না কেটে যতটা চমৎকারভাবে করা যায়, এনারা কিন্তু ঠিক ততটাই চমৎকারভাবে করেছে। আমার বেশ ভালো লাগছে। জঙ্গলের মধ্য দিয়ে কাঠে ট্রেল করা আছে, সেই ট্রেল ধরে ধরে আমরা হেঁটে বেড়াচ্ছি। মাঝে মাঝে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য করা আছে। আমাদের বাম পাশে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ভয়ও লাগে। বটগাছটা কিন্তু সুন্দর, ছোট্ট বটগাছ। এবার চলো যাই। চলো এবার এই পাশে যাই। সামনেই চোখে পড়ল দুটো বিশাল আকারের প্রজাপতি। এখানে সত্যিকারের প্রজাপতির সংখ্যাও অনেক, কারণ চারিদিকে ফুলে ফুলে ছেয়ে আছে, একেবারে জংলি ফুল, বুনো ফুল। এখানে না মানে প্রচুর গাছপালা, ঘাসপালা, তারপরে ছোট ছোট পুকুর করা আছে। সেই পুকুরে যেমন জঙ্গলে যেমন বাঘের ভাস্কর্য আছে, হরিণের ভাস্কর্য আছে, পুকুরের ভিতরেও আবার দেখা যাচ্ছে বক, কুমির, কাঁকড়া, এগুলোর ভাস্কর্য করা আছে। চমৎকার, সুন্দর না বাবা? এই যে দেখো এখানে আছে, মাছ মুখে দেখো। হ্যাঁ এই পাশে কাঁকড়া, কাঁকড়া বুঝতেই পারলাম না। এই পাশে কাঁকড়া আর ওই পাশে, এই পাশে কাঁকড়া আর ওই পাশে কুমির, তাই না? আবার বক, এখন বকটা হয়ে গেছে কুমিরের থেকে বড়। আর এই যে ফুলগুলা কি জানো বাবা? হ্যাঁ খুব চমৎকার, ন্যাচারাল, কিন্তু গরমে জীবন অতিষ্ঠ। আরে সামনে একটা কুমির দাঁড়ায় আছে বাবা, কুমিরের পিঠে উঠতে পারলেই তো ভালো হতো, তোমাকে তুলে দিতে পারলে। আমরা গরমে একদম ঘেয়ে নিয়ে একাকার। এবার আবার আমরা জঙ্গলের ভিতরে যাব, আরও একটু এক্সপ্লোর করতে হবে। এই পাশ দিয়ে আর একটা ট্রেল চলে গেছে, দেখি এটা কেমন লাগে। ওইদিকে যে ন্যাচারাল যেগুলো ছিল তার থেকে আমার কিন্তু এই জঙ্গলের এই পাশটাতেই ঘুরতে বেশি ভালো লাগলো, কারণ ইটস মোর ন্যাচারাল। বিশেষ করে চারপাশের গাছপালাগুলো দেখতে অসাধারণ লাগছে। গাছপালা বেয়ে বেয়ে সবগুলোতেই যে বিভিন্ন ধরনের লতা পাতার গাছ উঠে পড়েছে। বাবা সাবধানে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসো। হ্যাঁ লতা পাতা গাছ। এই নিচে কিসের শব্দ হয়? কেউ মাছ ধরে নাকি বাবা? এই সুরঞ্জনা পার্কটি বরগুনার প্রেমিক প্রেমিকাদের জন্য বেস্ট স্থান। ইভেন আমি যখন গেট দিয়ে প্রথমেই ঢুকি তখনই আমাকে বলে দিয়েছে যে ভাই কোনো কাপলের ভিডিও যেন করেন না, তারা এখানে নিরিবিলি সময় কাটাতে আসে, বেড়াতে আসে। আমি কই ভাই ইটস ওকে, নো প্রবলেম, আমি শুধু নেচারেরই ভিডিও করব, আর কিছু না। হ্যাঁ তো যেদিকে যাচ্ছি সেখানে গিয়েই একটু পরে ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে, কারণ তারাও অস্বস্তি ফিল করে,
অ্যান্ড আই এম নট কমফোর্টেবল। সো ন্যাচারালের ভিডিওই করি শুধু। বাহ, এখানে একটা চমৎকার নাম দেওয়া বনশ্রী। আমরা মাটির পাত্রে মটকা চা অর্ডার করেছি, দেখা যাক চায়ের কাপ আসুক। এখানে শুধুমাত্র এই যে পানি, কিছু কোক আর চা, এগুলো ছাড়া আর তেমন আহামরি কোনো খাবার এই মুহূর্তে নেই। এমন হতে পারে যে বিকেলের দিকে এখানে অনেক বেশি খাবারের আইটেম হয়, বাট এই মুহূর্তে অত বেশি নেই। চায়ের কাপ এসেছে মাটির পাত্রে, তবে অনেক গরম। প্রিয়কের ললিপপ আর আমার হচ্ছে মটকা চা, বাট এটা যে অনেক গরম, হাত দিয়ে ধরাই যাচ্ছে না। ওরা বলে দিছে ভাই একটু ঠান্ডা হলে তারপরে খাবেন। এখন এটা হাত দিয়ে ধরা যাচ্ছে, একটু ঠান্ডা হয়েছে। তুমি ললিপপ খাও, আমি এটা খাই। গুড়ের চা ভালোই, স্বাদ খারাপ না। পালকি বাবা, জানো এক সময় মানুষজনের এই পালকিতে চড়ে বিয়ে করতে যেত। তোমার দাদির কিন্তু পালকিতে বিয়ে হয়েছে। আসলে প্রচণ্ড রোদ, বাতাস আছে যথেষ্ট, আর যেহেতু একদম নেচারের মধ্যে আছি সেই কারণে গরমটা কম্পারেটিভলি একটু হলেও কম লাগছে। এই খেয়াঘাট একটা নৌকা বাঁধা আছে, এখানে এই নৌকায় ভাড়া ঘোরা যায় কিনা আমি জানি না, কোনো মাঝি টাঝি কাউকেই দেখছি না। জঙ্গলে যখন ছিলাম তখনই বলেছিলাম যে দিস পার্ক ইজ মেড ফর কাপলস, লাভার্স, প্রেমিক প্রেমিকাদের জন্য। স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তারা একটা মঞ্চই বানিয়েছে এখানে, যেটা এই লাস্ট ভ্যালেন্টাইন্স ডেতে অনুষ্ঠিত হয়েছে। চমৎকার করে লেখা আছে, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। বাংলাদেশের প্রত্যেকটা শহরে প্রেমিক প্রেমিকাদের জন্য পার্ক গড়ে উঠুক, দরকার। এখানে সবচেয়ে চমৎকার করে ডেকোরেশন করে যে কুড়ে ঘরগুলো আছে সেটা হচ্ছে আমার সামনে, এখন ডান পাশে এই লেকটার উপরে। তো এইটার কাছে একটু যাই, একটু ঘুরে দেখি। এইটা দেখেই এখান থেকে বের হব। দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দিস ডে। এই সুরঞ্জনার এই অংশটুকু দেখে আমরা বের হব। আমি জানি না এটার আলাদা করে কোনো টিকিট লাগবে কিনা। এই জায়গাটা আসলে সুন্দর, আগেই বলেছিলাম। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট এন্টারটেইনিং পার্ট। এখানে লেক আছে, নৌকায় ঘোরার ব্যবস্থা আছে, এখানে বসলে জুস দিয়ে যাবে। এটা কিন্তু ফ্রি না, টিকিট কেটে একবার ঢুকতে হয়। এইখানে বসতে গেলে আবার টিকিট কাটতে হয় 150 টাকা করে। তাহলে জুস, নৌকায় ঘোরানো সব কিছু ফ্রি। এই ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলোর নাম হেভি চমৎকার করে দেওয়া আছে, মৃন্ময়ী, হৈমন্তী, হ্যাঁ, তারপরে আর কি এরকম সুন্দর আছে, বিনোদিনী বা কাদম্বরী, অনেক চমৎকার। এখানকার বসার সিটগুলোও কিন্তু মানে খুব ভালো 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 চেয়ার বসানো আছে, কুড়ে ঘর বসানো আছে, চারিপাশে পর্দা দেওয়া আছে। ইটস সো রোমান্টিক। আমার কিন্তু খুব মজা লাগছে। হ্যাঁ, আমার কিন্তু এই প্লেসটা অনেক অ্যামেজিং, অনেক ভালো লাগছে। একটা শহরে মানুষজন প্রেম করার জন্য বসার জায়গা পায় না, প্রাণ খুলে দুটো কথা বলার জায়গা পায় না, শান্তি মতো কথা বলার স্থান নেই। এখানে এসে কবিতা পড়বে, কথা বলবে, প্রেম করবে, হাসবে। বাহ, চমৎকার। আই লাইক ইট। কত চমৎকার বিনোদনের ব্যবস্থা করে রেখেছে। আমি এর মধ্যে মাত্র একটা কটেজে যাব, সেই কটেজটা দেখাবো। হৈমন্তীটাতেই ঢুকি। বাহ, হারিকেনের মিটিমিটি আলো জ্বলবে, এখানে বসে থাকবো, চারিপাশে পর্দা দেওয়া, সুন্দর করে খোলামেলা হালকা হালকা ঝিরিঝিরি বাতাস আসবে, বসে কবিতা পড়বো, রূপসী বাংলার কবিতা পড়বো, জীবনানন্দ দাশের কবিতা পড়বে। কি চমৎকার না, একটা রোমান্টিক পরিবেশ, রোমান্টিক ভাইব। এই সুরঞ্জনা কর্তৃপক্ষকে ধন্যবাদ এত চমৎকার একটা প্লেস করে দেওয়ার জন্য। যারা প্রকৃতিকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, তাদের জন্য এই জায়গা নাইস। সুরঞ্জনা ইকো রিসোর্ট বা পার্ক যাই বলি না কেন, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা আমরা ঘুরে ফিরে দেখলাম, আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো। এখন আমরা এই পাশেই বড়ইতলি একটা খেয়াঘাট আছে, সেই ঘাটটার কাছে যাব, গিয়ে তারপর আমরা আবার শহরে যাব। বিষখালী নদীর তীরে আমরা এখন যাচ্ছি, বড়ইখালী ফেরিঘাটে। এবং এই বিষখালী নদীর কিন্তু খুব নাম আছে এর খরস্রোতার কারণে। প্রচণ্ড স্রোত হতো আগে, এখন অনেক চর পড়েছে যে কারণে সে আগের মতো স্রোত হয় না। আর এই জেলার নাম যে বরগুনা, আমরা তো ছোটোবেলায় পড়েছি
যে নৌকা টানার জন্য, স্রোতের বিপরীতে টানার জন্য গুণ টানতো। গুণ টেনে নৌকা বোঝায় মালামাল নিয়ে যেত। গুণ টানার জন্য এখানে এত স্রোত হতো যে অনেক বড় বড় গুণ টানতে হতো। তো তখন থেকে এলাকার অন্য এলাকার মানুষজন বলতো যে ওটা তো বড় গুণ। সেই বড় গুণ থেকে আস্তে আস্তে মানে বড় গুণা টানতে হয়, বড় গুণ টানতে হয়, সেটাই কালের পরিক্রমের নাম হয়ে গেছে বরগুনা। আমরা সেই বরগুনায় ভ্রমণ করছি। বাবা, তোমার তো ভালো লাগছে না? আচ্ছা, আর একটু বড় হলে আরো ভালো লাগবে। তুমি তো আমাকে ধরছো না, আমি একাই বসে আছি। ওরে তাই তো, তুমি তো বড় হয়ে গেছো তাই না, কিন্তু ধরা দরকার। আচ্ছা, এবং এই নদীরও একটা ঐতিহাসিক ভ্যালু আছে, প্রচণ্ড খরস্রোতা নদী। ইচ্ছা ছিল বরগুনার বিষখালী নদী পাড়ি দেওয়ার, কিন্তু আজকে আর সেটা সম্ভব হচ্ছে না। মানে এখানে ফেরিতে ওঠার জন্য লাইন ধরে মাইক্রো ট্রাক, বাস, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা সেই ঘাটে একটু আসলাম, এই ঘাটটা একটু দেখে তারপর আমরা এখান থেকে চলে যাব শহরে। এই নদীটা পার হওয়ার জন্য এর উপরে উঠছে, জানো? এই নদীটা পার হয়ে ওই পারে চলে যাবে। এই নদীর নাম হচ্ছে বিষখালী। পারে এলাকার নাম বাঞ্চটকি, ওখানে চলে যাবে এই গাড়িগুলো যেগুলো যাচ্ছে, বুঝছো? আমরা আজকে আমতলি পার হয়ে ওই পাশে যাব। আমাদেরও তখন এরকম একটা ফেরি পার হতে হবে। ওকে, আমরা আসলে বরগুনা আমরা আসলে বরগুনা শহরটা একটু ঘোরাঘুরি করছি। হ্যাঁ, একদম সোজা আমার সামনে পড়ছে এখন দেখি জেলা প্রশাসকের কার্যালয়। বাবা, আরেকটু বলে ফেলতে তো বগুড়া। হ্যাঁ, আসলে বগুড়া না, বরগুনা। এই পাশে এই বিশাল বড় একটা নৌকা আছে, এটাকেই বলা হচ্ছে নৌকা জাদুঘর। অজ্ঞাত কোনো কারণে এটা সম্পূর্ণরূপে বন্ধ, এটার ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। এই যে এটা কিন্তু বঙ্গবন্ধু নৌকা জাদুঘর, এটা বরগুনা জেলা প্রশাসনই করেছে, এটাই হওয়ার কথা, কিন্তু কোনো একটা কারণে এটা বন্ধ থাকে, এটার ভিতরে প্রবেশ করা যায় না। তো আমি বাইরে থেকেই এই নৌকাটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এটার ভিতরে ঢুকতে পারলে আই থিঙ্ক এটা খুবই ইন্টারেস্টিং হতো। এটার ভিতরে নিশ্চয়ই অনেক কিছু আছে, সেগুলো দেখতেও পারতাম, কিন্তু আনফর্চুনেটলি ভেরি ব্যাড লাক, আমরা ভিতরে যেতে পারছি না। জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনার বিখ্যাত সব জিনিসের চিত্রায়ন করা আছে, ভাস্কর্য করা আছে দোয়েল আর ইলিশের। এরপর আমরা যাই সার্কিট হাউস মাঠে, এখানে তো আবার ইলিশ ফোয়ারা করা আছে। সার্কিট হাউস বরগুনার মাঝখানে 3টা ইলিশ মাছ ভাস্কর্য করা আছে, আর সামনে তো পুরা বিস্তৃত খোলা মাঠ, খোলা প্রাঙ্গণ। এখানে বিকেলবেলাটা খুব জমজমাট হয়, প্রচুর মানুষ এখানে আসে, আড্ডা দেয়, ঘোরাফেরা করে। বিশাল বড় মাঠ, এবং এখানে রাত্রেবেলায় প্রচুর পরিমাণে বিকেল থেকেই স্ট্রিট ফুডও পাওয়া যায়। এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই সামনে আরেকটা লেক আছে, সেই লেকটাও খুবই চমৎকার, অনেক সুন্দর পানি আছে সেখানে। আর এটার নাম হচ্ছে সার্কিট হাউস ময়দান বলার একটাই কারণ, এখানে ঈদের নামাজও হয়, যে কারণে এটার নাম সম্ভবত ময়দান যোগ করেছে সার্কিট হাউস মাঠের সাথে। ওকে, আজকে ঘোরাফেরা করলাম, এখন একটু শহরের মধ্যে ঢুকবো, দুপুরের খাবারের ব্যবস্থা করে তারপরে বাসায় চলে যাব। আমাদের এনার্জি শেষ, এখন এনার্জি লোড করতে হবে, সেই লোড করার জন্য খাওয়া দাওয়া করতে আসলাম। প্রিয়কে পছন্দের খাবার খাবো এখন, কাচ্চি বিরিয়ানিতে এত ছোট মাংস জীবনে প্রথম দেখলাম। এটা বরগুনার গাজী কিচেন, এইটার মানে মুরগির মাংসের মতো খাসির মাংস, এক পিস, এই যে আর এক পিস, মুরগির মাংসের সাইজের। আমরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বের হতেই সামনে পুরো মরিচের মার্কেট, শুকনা মরিচে ভরপুর একদম। আমরা এখন ওই যে খালের ওই পাড়েই যাব, খালের পাড়েই বা নদী বলা যায়, এই নদীর পাড়েই জেলা পরিষদ ডাকবাংলো। আমরা কাল রাত থেকে জেলা পরিষদ ডাকবাংলো বরগুনা এখানে আছি। এখানে 2টো বিল্ডিং, আর সামনেটা এত সবুজ, এত গাছপালা, অনেক চমৎকার লাগছে দেখতে, ন্যাচারাল পরিবেশের জন্যই। একটা পুরানো জেলা পরিষদ ডাকবাংলো আর একটা নতুন বিল্ডিং। আমরা নতুন বিল্ডিংয়ে আছি। নতুন বিল্ডিংয়ে আমরা যেটাতে আছি ওটার বারান্দা অনেক বড়, রুমটা অনেক বড়, এসি আছে, সব কিছু মিলিয়ে বলা যায় খুব ভালো একটা এনভায়রনমেন্টে আমরা আছি। সামনে এত গাছপালা, বড় বড় নারকেল গাছ লাগানো আছে, পেয়ারা গাছ লাগানো আছে, আমড়া গাছ, অনেক অল্প একটু এরিয়া কিন্তু অনেক গাছ। আর গাছপালা তো সবসময় আবহাওয়া ঠান্ডা করে। পুরো শহরটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা দেখেছিও সবগুলো, এই যতগুলো জায়গা দেখা যায় দেখেছি। এখন একটু রেস্ট নেব, তারপর রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। এই
জেলা পরিষদ ডাকবাংলো থেকে বরগুনা ট্রাভেল ব্লগ শেষ করছি। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কুয়াকাটা।